আচ্ছা আমি ওইটা আগে ফিক্স করে দেখাই। এই যে এইখানে তো আরেকটা করলে বোঝা যাবে। হ্যাঁ যাবে। এইটা বন্ধ করো তো। এই যে এখানে তো এটা সমস্যা তো, আপনি একটা মিনিমাম হাইট দেন, সমস্যা নাই তো। এই যে এই আইকনের এই যে কল SM4, তো এইটার হচ্ছে একটা এলিমেন্ট নেবেন, নিয়ে মিনিমাম হাইট 150 পিক্সেল, তার বেশি দেন। ও আচ্ছা এইটা দিলে হবে না, সার্ভিসেস CSS এ গিয়ে দিতে হবে না, কারণ ওইটা এলিমেন্ট স্টাইল দিয়ে শুধুমাত্র ওই একটাই পাবে। সার্ভিসের মধ্যে কি আছে, কল SM4। মিনিমাম হাইট 200 পিক্সেল, অথবা যতদূর আমাদের আর কি হয় 175 পিক্সেল। ঠিক আছে, এই হচ্ছে মিনিমাম হাইটের কাজ, অর্থাৎ মিনিমাম এই হাইটটা সবার হবে, তাহলে এটা আর এখানে যাবে না, তাহলে দেখবেন যে আর ওই সমস্যাটা হচ্ছে না। ওভারফ্লো হিডেন দিলে এখানে হবে না, ওভারফ্লো হিডেন তো এক একটার জন্য। আচ্ছা আমরা মেটা বক্স দেখলাম তাই না, মেটা বক্স দেখলাম, এবং মোটামুটি মেটা বক্স নিয়ে কাজ করতে পারছেন তো আপনারা, না? আচ্ছা, তো যেটা সেটা হচ্ছে থিম অপশন। তো থিম অপশনের জন্য কোনটা শিখবেন, অপশন ফ্রেমওয়ার্ক নাকি অপশন ট্রি? সবই ভালো হয়, অপশন ট্রি এর আগে শেখানো হয়েছে, অপশন ফ্রেমওয়ার্ক শেখানো হয় নাই। SMOF দেখায় আপনার, সিম্পলি মডিফাইড অপশন ফ্রেমওয়ার্ক। গিটহাবে যাবেন, সেখানে স্ট্রাইটলি মডিফাইড, সিম্পলি না, স্ট্রেট স্লাইটলি মডিফাইড অপশন ফ্রেমওয়ার্ক, এটাকে বলে হচ্ছে SMOF। জাস্ট ডাউনলোড করবেন, এইটা হচ্ছে ট্রাই দ্য SMOF টু রিডাক্স কনভার্টার। আচ্ছা এটা আমরা দিছি। We are now joining forces with the Redux framework। মানে কি, রিডাক্স এর সাথে যোগদান করছে? জাতি কি এর কাছ থেকে এই আশা করছিল? আচ্ছা ঠিক আছে, ওটা সমস্যা না। সেটা হচ্ছে আমরা এখান থেকে একটু দেখে নেই কিভাবে ইনস্টল করব, সেটা পদ্ধতি এখানে দেওয়া আছে, অথবা এখানে দেওয়া থাকার কথা।
ডকুমেন্টেশন। আচ্ছা, ইনস্টলেশন করার সময় জাস্ট ওই ফাংশনটাকে কল করতে হবে। আচ্ছা, আমরা ওইটা গিয়ে করি, আইএনসি ফোল্ডার আছে, এখান থেকে আমরা একটা ফোল্ডার করি। সেই ফোল্ডারটার নাম হচ্ছে তারপর যেটা ডাউনলোড করলাম সেটা নিয়ে নিই ফোল্ডারের মধ্যে। আচ্ছা, এখানে বোধহয় ফাংশনটাকে কল করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এইটা আর অ্যাডমিন ফাংশনস, আচ্ছা এটা না, লেআউটস। এখানে 1 মিনিট আমি একটু পড়ে নিই। দ্য বেসিক download a copy of admin, turn off the we can turn it debug, copy inside function php, put that on functions php. For the first time activation, you need to reset your default option in database. You should acha using the option open theme options php. acha theme option php কোথায়? এটা লিখে সার্চ দেই নাকি? কি নাম জানো আমাদের থিমটা? আচ্ছা, এখান থেকে খুঁজে বের করতে হবে থিম অপশনস পিএইচপি ফাইলটা। এখান থেকে খুঁজে পাওয়া যাবে না? এখান থেকে আচ্ছা, ওএফ অপশনস এইটা দিয়ে খুঁজে বের করি। অনেকদিন এটা ব্যবহার করা হয়নি তো। হ্যাঁ, এই তো এইগুলাই। এই পার্টটা কোথায় আছে? অ্যাডমিন ফাংশন, ফাংশন অপশনস। আচ্ছা, একটা কাজ করি, আমি আগে এটা ইনস্টল করে নিই। সেটা হচ্ছে ইনস্টল করতে হলে এখানে মেইন যে ফাংশন আছে এই ফাংশনটাই কল করি। জাস্ট আইএনসি এর মধ্যে একটা ফাংশন আছে, আইএনসি অপশনস ফ্রেমওয়ার্ক, তারপরে ফাংশনস পিএইচপি, ফাংশন require once inc। আচ্ছা, এখানে দিতে হবে হচ্ছে অপশনস ফ্রেমওয়ার্ক। এটা আমি অনেকদিন ইউজ করি নাই, এজন্য আর কি সমস্যা হচ্ছে। আচ্ছা, এবার দেখি যে একটা ডেমো থিম অপশন চলে আসার কথা। ড্যাশবোর্ড, require once fail to open no such files in framework admin index php। আচ্ছা, একটু দেখে আসি। অপশন কি দিলাম? আইএনসি অপশন ফ্রেমওয়ার্ক ফাংশন, আর এর মধ্যে অ্যাডমিন ইন্ডেক্স পিএইচপি আছে তো। তাহলে আমাদের কোথাও ভুল হয়েছে। wp content themes and
আচ্ছা, এইখানে ফাংশনটা কল করার কারণে এইরকম হয়েছে, সেটা হচ্ছে অ্যাডমিন ফোল্ডারটারে আমরা নিয়ে নিই। ফাংশনস, অপশন ফ্রেমওয়ার্ক, অ্যাডমিন, ইন্ডেক্স, এই ফাইলটা কল হবে। আচ্ছা, এবার কোন ফাইল পাচ্ছে না সেটা হচ্ছে লাইন নাম্বার 86। আচ্ছা, এখানে আরেকটু পড়ে আসি, সেটা হচ্ছে বোধহয় আলাদা ফোল্ডারে নেওয়া যাবে না। extract the admin and images inside your theme। আচ্ছা আচ্ছা আচ্ছা, admin and images কাট থিমের মধ্যে নিতে হবে, ঠিক আছে। এইবার হচ্ছে ইন্ডেক্স ফাইলটাকে কল করতে হবে। ফাংশন, এবার বোধহয় হবে। আচ্ছা, এবার কি আর্গুমেন্ট, ও আচ্ছা, এরা মানে ইয়েটা ডিঅ্যাক্টিভ করতে বলছিলাম, আমরা ডিঅ্যাক্টিভ করি ডিবাগটা। ফলসই তো আছে। আচ্ছা, হয়তো ওই যে সেম এর জন্য হচ্ছিল, চলে গেছে। এবার এই হচ্ছে থিম অপশন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে এইখানে আমরা ইনস্ট্রাকশন ভুল করছিলাম। প্রথম স্টেপ হচ্ছে এটা ডাউনলোড করতে হবে, তারপরে হচ্ছে অ্যাডমিন আর ইমেজেস ফোল্ডার আমাদের থিম এর মধ্যে নিয়ে আসতে হবে, মানে আইএনসি এর মধ্যে নিয়ে আসা যাবে না। আর টার্ন অফ ডিবাগিং, ওরা আগেই ডিবাগিং বন্ধ করতে বলছে, হয়তো কোনো একটা সমস্যা দিবে। ইউ ক্যান টার্ন ইট লেটার ফর ডিবাগিং, এটা তুমি পরে করতে পারো। তারপরে হচ্ছে এবার হচ্ছে ফার্স্ট টাইম অ্যাক্টিভেশন, ইউ হিট রিসেট ডিফল্ট অপশন ইন ডাটাবেস, ইউ উড আপগ্রেডিং ওল্ডার ভার্সন, দিস স্টেপ ইজ নেসেসারি ফর ইউর ইউজার সিন্স ডিফল্ট অপশন স্টোর ইট বি অটোমেটিক্যালি ইন থিম অ্যাক্টিভেশন। আচ্ছা, এটা আমাদের দরকার নেই, আমরা জাস্ট ওই থিম ওইটা এখানে নিয়ে আসলাম, যে এসএম ওয়েবটা নিয়ে আসলাম। তো এই যে এই মেনুগুলো আমাদের তৈরি করা শিখতে হবে, আর কোথায় কোথায় কি লাগে সেই জিনিসটা আমাদের জানতে হবে। অর্থাৎ এই ফাংশনগুলো আমাদের সেট করা শিখতে হবে। এটা একটু ইউআইটা দেখতে সুন্দর, মানে এইটার, আর অপশন ট্রিটা দেখতে একটু অসুন্দর, এই আর কি। ওইটাও মানে অসুন্দর তা না, মানে আমরা সচরাচর দেখছি ওইটা, এই জন্য আর কি এরকম মনে হচ্ছে। আচ্ছা, এখানে মেইনলি অনেক ধরনের মানে ইয়ে পাওয়া যায়, যেমন ধরেন স্লাইডারের, আমি হচ্ছে স্লাইডারের বা এই টেস্টিমোনিয়ালের মনে করেন আমি ইয়ে চেঞ্জ করব, এখান থেকে আমি চেঞ্জ করতে পারি টাইমার, যে কিভাবে টাইমারটা চেঞ্জ হবে এরকম। সুইচ অন অফ মানে হচ্ছে আপনার সুইচ অন অফ করলে ডিফল্ট একটা ইয়ে আসবে, এই যে, অর্থাৎ চাইলে হচ্ছে আমি যদি কোনো অপশন অন করি সেক্ষেত্রে সেই অপশনগুলো এখানে অ্যানেবল হবে, এই টাইপের করা যায়। তো আমরা একদম ভেরি বেসিক থেকে শুরু করব, যেমন মেইনলি আমাদের কি কি প্রয়োজন সেটা আমরা সেকশন করে নিব, তারপরে সেইগুলো আমরা এখানে দিব। যেমন আমাদের হোম পেজ সেটিংস নামে একটা মেনু তৈরি করব, করার পরে সেখান থেকে এই যে এই অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, এগুলো চেঞ্জ হবে। সাপোজ লোগো চেঞ্জ হবে, এই যে সোশ্যাল লিঙ্কস, এই লিঙ্কসগুলো চেঞ্জ হবে। তারপরে আছে আমাদের এই যে এখানে লিঙ্কগুলো আমাদের চেঞ্জ হবে, যে সোশ্যাল লিঙ্ক। তারপরে হচ্ছে ভিডিও টিউটোরিয়াল, এই সেকশনটা আমরা আলাদা সেকশন করতে পারি এবং ভিডিওটা লিঙ্কটা এখানে নিয়ে আসতে পারি। এরপরে আছে হচ্ছে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এইগুলাই মোটামুটি আমাদের হোম পেজ সেকশন নামে একটা সেকশন তৈরি করে। তো এখানে আপনি যাবেন হচ্ছে WP কন্টেন্ট থিমস, অ্যাডমিন, তারপরে ফাংশনস, ফাংশন অপশনস, এই ফাইলটাতে আমরা আমাদের সেটিংসগুলো দেবো। উপরে যা আছে তা থাক, এটা আমাদের সমস্যা না। মেইনলি প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক একটা সেটিংয়ের জন্য এক একটা এখানে অ্যারে তৈরি করতে হবে।
এবং সেই সেটিংগুলো কি টাইপ হবে সেইগুলো এখানে দিতে হবে। যেমন এখানে দেখেন যে হোম পেজ সেটিংস টাইপ কি দেওয়া আছে, হেডিং দেওয়া আছে। হেডিং দেওয়ার কারণে এইটা হচ্ছে হোম, এই সেটিংস এখানে চলে আসছে, ঠিক আছে। তো এই হেডিং এর জন্য হোম সেটিংসের এখানে আমরা হেডিং দিয়ে দিছি। এরপরে আবার দেখেন হোম পেজ সেটিং এ কি কি আছে। প্রথমে একটা মানে HTML স্ট্যাটিক কন্টেন্ট আছে, যেটা এখানে নেম হ্যালো দেয়ার। আর এবার হচ্ছে আপনি এখানে HTML কন্টেন্ট এখানে দিচ্ছেন। আইডি ইন্ট্রোডাকশন আইকন ট্রু, অর্থাৎ এখানে আইডি, এখানে ইন্ট্রোডাকশন জাস্ট একটা থিমের ওয়েলকাম, যে এই সেটিং প্যানেল দিয়ে আপনি এই করতে পারবেন। এরপরে দেখেন আস্তে আস্তে মিডিয়া আপলোডারের জন্য আপলোড, তারপরে হচ্ছে মিডিয়া আপলোড, যদি আপনি এখানে আরেকটা প্যারামিটার আছে যেটা হচ্ছে মড, মিনিমাম মড এখানে ব্যবহার করা আছে। এখানে আছে যে করি ইউআই শুরু হবে কোথা থেকে, শেষ হবে কোথায় থেকে, সেইটা। তো আমরা ওইখানে অপশন তৈরি করার চেষ্টা করি, তাহলে হবে। আমরা হোম সেটিং না দিয়ে হোম পেজ সেটিংস, যাতে আমরা চিনতে পারি। তো আমাদের এখানে ইন্ট্রোডাকশন থাকলে এগুলো আপনি দিতে পারবেন। এখন আমরা একটা অপশন তৈরি করি, সেই অপশনটার নাম হবে হচ্ছে ফোন নাম্বার। আর ডিসক্রিপশন, এখানে ডিসক্রিপশন দিতে পারেন। আর এসটিডি মানে ডিফল্ট ভ্যালু। আপনি যদি মনে করেন ইউজারকে আমি ডিফল্ট ভ্যালু দিব, অর্থাৎ এখানে এই ভ্যালুটা অটো চলে আসবে, সেই ক্ষেত্রে আমরা এইটা নিয়ে আসতে পারি, এসটিডি। আর এবার এখানে হচ্ছে আপলোড না হয়ে এখানে হবে হচ্ছে টেক্সট। আমি নিয়ে আসি, এই দেখেন টেক্সট। তো টেক্সটের আবার মড আছে। আচ্ছা, তাহলে দেখেন যে এখানে কি হলো, চেঞ্জটা কি হলো। হোম পেজ সেটিংস, এখানে দেখেন ফোন নাম্বার চলে আসছে না। আচ্ছা, এখানে রিসেট অপশনটা কোথায়, অপশন রিসেট। আচ্ছা, কোনো একটা কারণে এসটিডি কাজ করছে না, হয়তো কোনো একটা প্রবলেম, এসটিডি কাজ করার কথা। যাই হোক, ওটা সমস্যা না, আমরা ডিফল্ট ভ্যালু ব্যবহার করতে পারবো। তো তাহলে আমরা এখানে কি করলাম, এটার আইডি অবশ্য চেঞ্জ হবে। ও, এইটার জন্যই বোধহয় হয়নি। এটার আইডি হবে ফোন নাম্বার। এবার দেখি তো, দেখি এখানে কি সমস্যাটা কি সেটা আবার দেখি। আচ্ছা, এখানে এটা কার মধ্যে যাবে সেটাও তো একটা বিষয় আছে। আচ্ছা, একটা কাজ করি, আমি এই টেক্সটটা নিয়ে আসি। টেক্সটের মধ্যে আরো বোধহয় কোনো কিছু আছে। ফোল্ড লাগবে না এখানে, অপশন রিসেট। এবার এসটিডি দেই। আচ্ছা, এবার রিসেট করি। আচ্ছা, ওই মানে অপশন রিসেট করতে হবে, যেটা শিখলাম সেটা হচ্ছে অপশন রিসেট না করলে এটা আসছে না। আচ্ছা, তো আমরা এটা কেটে দিই। ফোন নাম্বারের ডিফল্ট ভ্যালুটা আবার নিয়ে আসি। নতুন ভার্সনে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এটা দিলাম, এটা দিয়ে রিফ্রেশ না করে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে অপশন রিসেট করার পরে একবার রিলোড হবে, তারপরে আপনার চেঞ্জগুলো আপনি দেখতে পারবেন। এইখানে এই যে এখানে আসছে, কিন্তু ওই দেখা যাচ্ছে রিফ্রেশ দিলে আসছে না। তো এইটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। তো ইউজার ডিফল্ট ভাবে এটা দেখতে পারবে যে এইখানে। তো এখানে আমরা ফোন নাম্বার দিয়ে দিলাম।
তো ফোন নাম্বার দিয়ে দিলেই শুধু হবে না, ফোন নাম্বার এখানে ইউজ করতে হবে। তো আমরা বাকি অপশনগুলো করে ফেলি। যেমন এখানে ফোন নাম্বারের পরে আমাদের লাগবে হচ্ছে ইমেইল অ্যাড্রেস, এসটিডি আমাদের ডিফল্ট ইমেইলটা নিয়ে আসতে পারি। আচ্ছা, এবার রিফ্রেশ দেই তো, না রিসেট করব, কিন্তু রিফ্রেশ দিয়ে দেখি যে আসলে হ্যাঁ আসছে না, মানে এইটা ডাটাবেজের সাথে কোনো কিছু কানেক্টেড আছে, এই জন্য এটাকে হয়তো রিসেটই করতে হবে। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার, এইটা হয়ে সুবিধা হলো আর কি। দেখা যাচ্ছে আপনাদের হচ্ছে না, আমার হচ্ছে, এরকম হবে না এখন আর। আচ্ছা, এবার হচ্ছে এইগুলোর আমরা ডিফল্ট ভ্যালু দিব না, এগুলো হচ্ছে নর্মালি থাকবে। যেমন হচ্ছে এইটা হচ্ছে ফিড ইউআরএল, এটা অটো চলে আসবে, ওয়ার্ডপ্রেসের ফিড ইউআরএল যাতে অটো আসে, ব্লগ ইনফো দিয়ে দিব। আর এখানে টুইটার, ফেসবুক, পিন্টারেস্ট, আর সার্চের জন্য সার্চটা তো আমাদের ডাইনামিক করার প্রয়োজন নেই, জাস্ট টুইটার, ফেসবুক, পিন্টারেস্ট এই তিনটা আমরা এখানে দিই। টুইটার ইউজার নেম, ইনসার্ট টুইটার ইউজার নেম হেয়ার, এটা কিন্তু কম্পালসারি না, আপনি চাইলে ডিসক্রিপশন ছাড়াও দিতে পারেন। টুইটার ইউজার নেম, এসটিডি আমরা দিব না, টেক্সট হবে। ফেসবুক লিংক, ডিসক্রিপশন বাদ থাক। হ্যাঁ, চাইলে সোশ্যাল বুকমার্ক নামে আলাদা সেকশন করতে হবে, তাহলে আলাদা সেকশন হয়ে যাবে। দেখাবো, আমি আলাদা সেকশনে যাব, হোম পেজটা শেষ করে নিই। আইডিটা কাজে লাগবে যখন এটাকে আমরা কল করব তখন। আচ্ছা, অপশন রিসেট, ওকে। তাহলে আমরা এগুলো নিয়ে আসলাম, তো এগুলো থাক, এগুলো কিন্তু আমাদের পরে লাগবে। আমি কিন্তু এগুলো ইচ্ছা করেই মুছছি না, কারণ এগুলো দেখা যাচ্ছে আমাদের এরকম ইউআই লাগলো, তখন জাস্ট ওইখান থেকে কপি পেস্ট করে ব্যবহার করতে পারবো, এই জন্য এগুলো থাকুক। আর এই টেক্সট আপনারা চেঞ্জ করতে পারবেনই। তো এখন আমরা মনে করেন ইমেল অ্যাড্রেস দেই, টুইটার ইউজার নেম, এখানে ডিফল্ট ভ্যালু এইচটিটিপি দেওয়া উচিত ছিল, যাতে ইউজার বারবার এইচটিটিপি টাইপ না করা লাগে। তো তাহলে এবার আমরা সেভ করি, সেভ করলে দেখেন এটা সেভ হয়ে যাবে, এটা সেভ হবে কিন্তু ডাটাবেজে, ঠিক আছে। তো এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে সেভ করার পরে আমাদের যদি আবার রিসেট করতে যাই এগুলো সব কিন্তু হারায় যাবে, ঠিক আছে। তো সেই জন্য জাস্ট টেস্ট করব আমরা, একবারে পরে আমরা এটা করব। তো এটা এখন জাস্ট আমরা টেস্ট করে দেখি যে ফোন নাম্বার দিলাম, এখানে ফোন নাম্বার চেঞ্জ হবে কি করে। তো এদের অপশন ব্যবহার করার এখানে পদ্ধতি বলে দেওয়া আছে ডকুমেন্টেশনে। এখানে আপনি যদি অপশন ব্যবহার করতে চান, গ্লোবাল ডাটাটা আপনাকে ব্যবহার করতে হবে। এর আগে যেমন আমরা ব্যবহার করছি গ্লোবাল, তো গ্লোবাল ডাটাটা আমরা একদম হেডারে দিয়ে আসি যে এটা আমাদের অলওয়েজ লাগবে আমাদের থিম অপশন ব্যবহার করতে হলেই। তো সেই জন্য মুস হেডার এখানে আমরা দিয়ে দিই, এখানে আছে হচ্ছে এখানেই দিই পিএইচপি গ্লোবাল ডাটা, জাস্ট এখানে দিয়ে দিলাম এর মধ্যে। আর এবার আমরা এটা ব্যবহার করতে পারবো, ইকো, তারপরে হচ্ছে ডাটা, আর এরপরে হচ্ছে আচ্ছা ইউ নোটিস সাম টেক্সট এরিয়া ইনপুট ডু শর্টকাট। আচ্ছা, ডু শর্টকাট যদি দেই সেক্ষেত্রে ডু শর্টকাট মেথডে এটা নিয়ে আসতে হবে। তো আমরা একবারে ডু শর্টকাট মেথডেই নিয়ে আসি যাতে আমাদের ঝামেলা না হয়।
আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা হেডারে এখানে আমাদের আইডিটা সহ দিতে হবে। পিএইচপি এই আইডিটা কি হবে? ফোন নাম্বার। এবার আমরা চেঞ্জ করি, ফোন নাম্বার তো চেঞ্জ করিনি। সেভ। এরপরে আমরা রিফ্রেশ দেই। রিফ্রেশ দিলে দেখা যাবে যে আমাদের ফোন নাম্বার আসছে না? আর এখানে আমরা এটাও চেঞ্জ করতে পারি। তো এইটার ডু শর্টকট স্ট্রাইপ স্ল্যাশ কেন ব্যবহার করা জানেন? যদি আমরা ওর মধ্যে শর্টকট দেই, যাতে ওই শর্টকটটাও যেন শর্টকট ফরম্যাটে হয়ে যায়, এই জন্য। আর অথবা আমরা পিএইচপি ইকো ডাটা এটাও ব্যবহার করতে পারি। এখানে যেটা বলছে যে পিএইচপি ইকো ডাটা, এটাও আমরা ব্যবহার করতে পারি, কিন্তু যদি শর্টকট থাকে সেই ক্ষেত্রে আমাদের ডু শর্টকট মেথড ব্যবহার করতে হবে। তো আমরা একবার এটাই ব্যবহার করব, টেক্সট হোক শর্টকট হোক, যাতে আমাদের কোথাও কোনো এরর না আসে। শর্টকট ব্যবহার করতেই পারে ইউজার। যেমন আমরা ট্রান্সলেট প্লাগইনে যদি হয়, ট্রান্সলেট প্লাগইনে হচ্ছে এরকম থাকতে পারে যে ইএন এখানে মোবাইল নাম্বার বা টেক্সট, আর বিএন এখানে বাংলা টেক্সট, এরকম টেক্সট হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এই শর্টকটটা এনাবেল করে দেব। এই যে আপনি দাঁড়ান, তো শর্টকাটটা আমরা এনাবেল করে নিব, ঠিক আছে? তো এটাই হচ্ছে আপনার এটার ব্যবহার। তো এইভাবে আপনি ব্যবহার করতে পারবেন না যে কোনো মানে এলিমেন্ট, জাস্ট আপনারা ইয়েটা ব্যবহার করবেন যে টেক্সট ভ্যালুটা কি করে চেঞ্জ করা যায়। যেমন এখন কি আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন? এইগুলা আমি আরেকটা চেঞ্জ করে দেখাই, তাই না? আরেকটা চেঞ্জ করতে হলে জাস্ট এটাই কপি করব, কপি করে ইমেইলের জায়গাতে যদি ইমেল দিতে চাই, এখানে ইমেল হবে, আর এখানেও কিন্তু ইমেল হবে। ইমেইলে মেল টু লিঙ্কিং। তো এটার হচ্ছে অপশন কি হবে? ইমেল অ্যাড্রেস অ্যান্ড দেন ইমেল অ্যাড্রেস। তাহলে এখন আমরা যে ইমেল অ্যাড্রেস দিছি info@mysite.com, এইটা চেঞ্জ হয়ে আমাদের হবে হচ্ছে info@mysite.com। আচ্ছা, আমরা ভুল ইয়েটা দিছি, ইমেল অ্যাড্রেস। সেক্ষেত্রে আমাদের একটু ভুল আছে, সেটা হচ্ছে যে আমরা পরে পিন্টারেস্টে হয়তো চেঞ্জ করি নাই, ওই ইমেল অ্যাড্রেসই থেকে গেছে। হ্যাঁ, এই তো। পিন্টারেস্ট কেন আসলো বলেন তো? ওই লাস্ট আইডিটা পাইছে। থিম অপশন, সেভ অল চেঞ্জেস। তারপরে এবার আমি এখানে দেখব যে এরকম চেঞ্জ হয়ে গেছে, info@mysite.com। হ্যাঁ, দুইবার নিলাম। এখানে মেইল টু লিঙ্কিং আছে, যে এখানে কি ছিল দেখেন, কয়বার ছিল ইমেল অ্যাড্রেস, কয়বার ছিল মেইল টুতে লিঙ্কিং একবার, আর একবার হচ্ছে আমাদের একই জিনিস, কিন্তু এই জন্য দুইবার নেওয়া হয়েছে। তাহলে এখন আপনারা এইটা পারবেন। এই সেকশন যদি আপনাদের বলা হয় যে স্লোগান, অল পেজে স্লোগান নামে একটা সেকশন তৈরি করতে হবে। তারপরে সেই সব সেকশনে আমার এখানে দিতে হবে যে লেটেস্ট ওয়ার্ক স্লোগান। আমি করে দেখাচ্ছি। সেকশন তৈরি করা তো আপনারা দেখেন নাই, দেখছেন? দেখেন নাই। সেকশন তৈরি করতে হবে। বসেন। তো মনে করেন এখন আমরা চাচ্ছি যে যত স্লোগান আছে আমাদের পেজের, হ্যাঁ, সব স্লোগানগুলো আমরা এখন চেঞ্জ করব। তো সেই জন্য আমরা চাচ্ছি একটা সেকশন তৈরি করতে। অপশন প্যানেলে চাচ্ছি যে একটা নতুন একটা সেকশন হবে, সেই সেকশন দিয়ে আমরা স্লোগান তৈরি করবো। তো সেকশন মানেই হচ্ছে হেডিং। তো দেখেন এখানে লাস্ট হেডিং আছে কোথায়? এইখানে। তো এইখানে আমরা আরেকটা সেকশন তৈরি করি। আচ্ছা, সেই সেকশনটা হচ্ছে ঠিক এখানে দিতে হবে। আমি এটা করে দেখি, ভুলে গেছি আমি। দিব হচ্ছে কি কি স্লোগান, না স্লোগানস।
হোম পেজ স্লোগানস, এটা হেডিং হবে। আর আমি এখানে টেক্সট নিয়ে আসি একটা, এইটা হবে হচ্ছে টেক্সট, এসটিডি দরকার নাই, আইডি হচ্ছে আমরা প্রথমে আওয়াজ সার্ভিস স্লোগান, এইটা হচ্ছে এসটিডি, আর এখানে দিব এসটিডি। আচ্ছা এবার যাই, এবার একটু রিসেট করি। এরর কেন? ও আচ্ছা, হ্যাঁ এখানে আমাদের সমস্যা হয়েছে। রিসেট করছে যাতে ওই ভ্যালুটা রিসেট হয়ে যায়। আচ্ছা দেখি ওই সমস্যাটা কোথায় হয়েছে। এখানে বোধহয় ইউআরএল লাগবে একটা। হুম, আচ্ছা আমি একটা কাজ করি, আর একটু দেখে আসি। এই পর্যন্ত হয়েছে না? রিসেট, আচ্ছা রিসেট করলাম। এবার দেখি তো এখানে আছে কি রিসেট অপশন, হেডিং, হেডিং এখানে আছে, দেন জেনারেল সেটিংস। আচ্ছা জেনারেল সেটিংস হচ্ছে এইটা। এখানে আমি একটা সেটিংস চাচ্ছি, সেটা হচ্ছে আচ্ছা ইউআরএলটা বাদ দিলে কি হবে? আচ্ছা ইমেজ পাচ্ছে না। আরেকটা নিলাম জেনারেল সেটিংস, দেন এইটা, আচ্ছা এটা বাদ, another settings, then reset option, reset, another settings আসলো, দেন another settings এর মধ্যে স্লাইডার নিয়ে আসি। স্লাইডার নিয়ে আসার আমরা এখানে দিই টেস্ট, দেন রিসেট। আচ্ছা ওই তাহলে এই কাজই করতে হবে, মানে রিসেট করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা সেকশন নিয়ে আসলাম এখানে। আচ্ছা ইমেজ দেওয়াটা পরে দেখছি, ইমেজ দেওয়ার সেকশন নিচে আছে, তা আলাদা সেকশন নিয়ে আসলাম। সেই সেকশনে আমরা চাচ্ছি কি হবে, হোম পেজ স্লোগানস। এবার দিব হচ্ছে আওয়ার সার্ভিসেস স্লোগান, আর এখানে ডিসক্রিপশন দেবেন আপনি। এখানে দিলাম সার্ভিসেস, এসটিডি দেই, এসটিডি হচ্ছে এইটা হবে টেক্সট। এবার রিসেট দেই। হোম পেজ সেটিং, সার্ভিস সেটিং,
এখানে সার্ভিস হলো। এবারে সার্ভিস কল করার নিয়ম তো একই, ইকো ডু শর্টকাট টাইপ স্ল্যাশ, এইটা কপি করে নিয়ে আছে কোথায়, এটা কোন ফাইলে আছে, টেমপ্লেট ওয়েলকামে আছে, এই যে এখানে আছে না, এইটার পরিবর্তে এইটা হবে, আর এখানে আইডিটা চেঞ্জ হবে, ফাংশন অপশনস সার্ভিস স্লোগান। তারপরে এবার আমি এখানে দেই মাই স্লোগান হেয়ার, স্লোগান দিলাম। এবার এখানে যদি মাই স্লোগান হেয়ার আসে তাহলে বুঝবো যে এখানে আমরা স্লোগান অপশন প্যানেল থেকে নিয়ে আসছি। অর্থাৎ যেটা করবেন, অপশন প্যানেলে নতুন যদি যে কোনো কিছুই অ্যাড করেন সেক্ষেত্রে রিসেট করতে হবে, এটা আমরা শিখলাম, তাই না? তাহলে এইভাবে এখন কি করবেন আপনারা, আপনাদের টাস্ক হচ্ছে টোটাল জিনিসটা ডাইনামিক করে ফেলা। সার্চ ফাংশনটা লাগবে না, সার্চ ফাংশন আমি আপনাদের দেখাবো। আর হচ্ছে এখানে আর এই যে এইগুলো ডাইনামিক করবেন, এই ভিডিওটার জন্য আলাদা সেকশন নেবেন, ভিডিও ওয়েলকাম ভিডিও সেকশন এরকম নেবেন। তারপরে এবার এখানে হচ্ছে ইয়ে করবেন। আর আমি আপনাদের শেখাবো সেকশন টার্ন অফ অন করার পদ্ধতি। মনে করেন একজন চাচ্ছে না যে স্লাইডার আসবে না, সেরকম চাচ্ছে, থিম অপশন থেকে কন্ট্রোল করতে পারবে। একজন চাচ্ছে না যে আওয়ার সার্ভিসেস সেকশন আসবে কি আসবে না, এরকম করতে চাচ্ছে। তারপরে একজন চাচ্ছে যে লেটেস্ট ওয়ার্ক। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই টেমপ্লেটটার ইন্ডেক্স 2-তে যদি যাই সেক্ষেত্রে দেখবো যে অন্য নতুন সেকশন আছে, যেমন এইরকম সেকশন আছে। তো আমরা থিম অপশন দিব যে তোমার সার্ভিস সেকশন তুমি কেমন চাও, এরকম চাও নাকি হচ্ছে ওই রকম চাও। তারপরে দেখা যাচ্ছে আমরা পোর্টফোলিও সেকশন আলাদা একটা সেকশন রেজিস্টার করব, অন্যরকম সেকশন। এখানে হচ্ছে ট্যাব সেকশন যেরকম আছে এরকম। অর্থাৎ প্রত্যেকটা সাপোর্ট একটা HTML থিম যদি ওয়ার্ডপ্রেসে যায়, প্রিমিয়াম যদি করতে চান সেক্ষেত্রে প্রত্যেকটা এভাবে আপনাকে শিখতে হবে। আমরা এটা করছি। ইন্ডেক্স 3-তে যদি যাই, যেমন এখানে নতুন যে এলিমেন্ট, এই যে এলিমেন্টটা আছে, এরকম যদি এলিমেন্ট চাই ইউজার, স্টেপেড এলিমেন্ট উইল শো অর নট, শো হবে কি শো হবে না, সেরকম ফাংশন আমরা অ্যাডমিন প্যানেলে দিলাম। ডিফল্ট ভাবে কিছু সেকশন শো করা থাকলো আর ডিফল্ট ভাবে কিছু সেকশন হাইড করা থাকলো, এরকম শিখতে হবে। তাহলেই বুঝবেন যে আপনি প্রিমিয়াম থিম বানানো শিখে গেছেন। তো এখন অত কিছু না, এখন জাস্ট আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে যে টোটাল অংশটুকু ডাইনামিক করবেন, এখানে যা আছে। তারপরে পরবর্তীতে আমরা যখন অন্য পেজে যাব, অন্য পেজে যদি আমাদের ডাইনামিক করা দরকার হয় সেক্ষেত্রে আমরা ডাইনামিক করব। এই মেহেদি, কান ধরে দাঁড়াও, কান ধরো। হ্যাঁ, কান ধরতেই হবে, ধরো কুইক। তো তাহলে আমাদের এই সেকশন এইভাবে করতে হবে, ঠিক আছে? হাসছো কেন? এটা তো হাসির বিষয় না, তুমি লজ্জা পাবা, লজ্জা পাচ্ছ? হ্যাঁ, হাসছো কেন? এটা হাসির বিষয়, আপনারা বলেন তো। হ্যাঁ, টিটলে যাক, সমস্যা নাই। এখানে মেহেদি নামে একজন থাকে, সে কান ধরে দাঁড়াইছে, এটা টিটলে যাবে, সমস্যা কোথায়? এই সাকিব কান ধরে দাঁড়াও, গ্রাফিক ডিজাইনার বেঞ্চের উপর দাঁড়াও। আচ্ছা, বেঞ্চ থেকে নামো সাকিব। আচ্ছা, তাহলে আমরা এইটা ডাইনামিক করে ফেলবেন, ঠিক আছে? এই অপশন ফ্রেমওয়ার্ক দিয়ে। এটা একটু কঠিন, কিন্তু শিখে ফেললে মোটামুটি এটা দেখতে সুন্দর। একটা থিমে যদি, হ্যাঁ আচ্ছা রিভিউ করবো না, আচ্ছা ওকে রিভিউ করছি, সেটা হচ্ছে কঠিন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, স্টেপগুলো আমি বলে দিচ্ছি, স্টেপগুলো আমি লিখে দিচ্ছি প্রয়োজনে। স্টেপ নাম্বার 1 হচ্ছে ডাউনলোড SMOF। স্টেপ নাম্বার 2 হচ্ছে এখানে কপি অ্যাডমিন অ্যান্ড ইমেজেস থিম ডাইরেক্টরি 3, open functions.php, then add functions php তে require once discord, তারপরে 4 go on admin/functions/function option php file, admin/functions, then add your options. You can create section and options under section.
5 নম্বর হচ্ছে ফর গেটিং ফ্রম ডাটা পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, অপশনটি আপনি শর্টকাট সুবিধা করে নেন, সমস্যা নাই। আপনি একটা ভেরিয়েবল দেন, এখানে একটা ভেরিয়েবল নিয়ে এবার এখানে আপনি আপনার অপশনটির কোডটা নেন, নিয়ে এবার আপনি ইয়ে করেন পিএইচপি ইকো ডু শর্ট কোড। এবার কোটেশন না দিয়ে আপনি এবার আপনার ভেরিয়েবলটা কল করেন, তাহলে অপশন ট্রি থেকেও আপনি ভেরিয়েবল নিতে পারবেন, যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারবেন। হ্যাঁ, আপনি অপশন ট্রি থেকে বলেন, কাস্টম ফিল্ড থেকে বলেন, যে কোনো জায়গা থেকে আপনি শর্ট কোড নিতে পারবেন। ঠিক আছে, এইটা আমার এক ক্লায়েন্ট ছিল, সেই ক্লায়েন্ট হচ্ছে তার প্রত্যেক পেজে একটা করে কন্ট্যাক্ট ফর্ম লোড হবে, সেটা ডাইনামিকলি লোড হবে। এখন প্রত্যেকটা পেজের জন্য তার হচ্ছে 100টা পেজ আছে, 100টা পেজের জন্য তো আমি 100টা টেমপ্লেট তৈরি করতে পারি না, কারণ আমার যদি প্রত্যেকটা পেজে আলাদা আলাদা কন্ট্যাক্ট ফর্ম ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাকে কিন্তু পিএইচপি ইকো ডু শর্ট কোড, দেন আমাকে ওই কন্ট্যাক্ট ফর্ম 7 এর যে শর্ট কোড আছে সেটা এখানে ব্যবহার করতে হচ্ছে প্রত্যেকটা পেজে, কিন্তু আলাদাভাবে। তো আমি চাচ্ছি যে আমার কাস্টম ফিল্ড দিব, কাস্টম ফিল্ড থেকে তৈরি করলে আমি একটাই টেমপ্লেট তৈরি করব, ওইখান থেকে কন্ট্যাক্ট ফর্মটা নিব। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট এটা করলাম, করে একটা ভেরিয়েবল দিয়ে গেট পোস্ট মেটা নিলাম, সে কন্ট্যাক্ট ফর্ম তৈরি করলো, তৈরি করে যে শর্টকটটা হলে সেই শর্টকটটা সে হচ্ছে ওই টেক্সট ফিল্ডে দিল, দেওয়ার পর এটা হয়ে গেল। এই সামান্য কাজের পরিমাণ হচ্ছে $250। ঠিক আছে, তার 100টা পেজ এডিট করা ইয়ে হয়ে গেল। হ্যাঁ, অপশন ট্রি না, অপশন ট্রি লাগবে না, এটা শিখলে এটাই অপশন ট্রি লাগবে না। মেটা বক্স আপনি যে সিএমবি ব্যবহার করবেন। হ্যাঁ হ্যাঁ, টাস্ক লিস্ট তো করাই হয়েছে। আর কান ধরেন, কান ধরে দাঁড়ান, দাঁড়ান আমি দেখাচ্ছি, কান ধরে দাঁড়ান, তুমিও কান ধরে দাঁড়াও, এত হাসির কিছু নাই তো। না, কান ধরে দাঁড়াও, ওইটা দাঁড়ায় ধরে রাখো, এক কান দিয়ে ধরো কান। আচ্ছা বসো, তুমি বসো। চরম কিন্তু মানে চালাক। এই সাইটে গেছেন কখনো? institute.rrfoundation.rrf.com.bd গেছেন কখনো? এই নড়ছে কেন? এইখানে যায় দেখতে হবে যে এপ্রিল 2014 ব্যাচে যা যা শিখানো হবে, এই যে আছে, আমি কিন্তু এই যে কাইটেও দিছি যেগুলো যেগুলো শিখানো হয়েছে, যে আর কিছু কাটি নাই, যেমন এই যে এইগুলো হচ্ছে বেসিক ব্যাচ। বসো, এবার দেখো এখানে টাস্ক লিস্ট আছে, দেখছিলে এটা কোনো সময়? হ্যাঁ, তো এবার বলছো যে নাই। এখান থেকে আমরা মোটামুটি এখান থেকে দেখবো। এখন আমরা কোন কাজটা দেখলাম, এটা এরকম হচ্ছে কেন? এরকম তো হয় না, তুমি ধরছো বলে এরকম হচ্ছে, আমি শিওর। এই তো, তাইলে তো এরকম হবেই, কারণ অন্য অন্য ব্যাচে যখন তুমি আসো না তখন কি এরকম হয়? এটা ঠিক করে দাও। এইখানে আমরা মোটামুটি বেসিক বেসে মানে আমরা এটা কমপ্লিট করছি, অ্যাডভান্স এইচটিএমএল সিএসএস পিএইচডি টু এইচটিএমএল জেকুয়েরি। রেসপন্সিভ ওয়েব ডিজাইন আমাদের হয় নাই, সিএসএস ফ্রেমওয়ার্ক দেখবো আমরা কিছু। ইমেল টেমপ্লেট তো আপনারা ওই যে ওই ক্লাস থেকে দেখে নেবেন বোধহয়, এটা আলাদাভাবে আমরা সময় নষ্ট করতে চাচ্ছি না। মেইনলি আমাদের কনসেন্ট্রেট হচ্ছে অনলি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, এছাড়া আর কোনো কথা নাই। ঠিক আছে, এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট দেখলাম, ফাংশন দেখলাম, শর্টকট দেখলাম, কাস্টম পোস্ট দেখলাম। শর্টকটটা পুরোপুরি দেখা হয় না, ওই যে কাস্টম পোস্ট শর্টকট নেওয়া হয়েছে। শর্টকটে শুধু একটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে টাইনি এমসি তে হচ্ছে ইয়েটা দেওয়া, তাছাড়া তো মোটামুটি। ও আচ্ছা 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 আচ্ছা, ও আচ্ছা, ওইটা অ্যাডভান্স, সরি ভুলে গেছি। শর্টকট দেখতে হবে, কাস্টম পোস্ট দেখা হইলো আমাদের, জেকুয়েরি এখানে কি করে জেকুয়েরি ব্যবহার হয় সেটা দেখা হইলো, থিম অপশন দেখা হইলো, সেটিং এপিআই দেখা হয়নি। এই তো মোটামুটি এইগুলো আমাদের দেখা হয়েছে। জাস্ট এখানে আমাদের শর্টকট বাদ আছে, জেকুয়েরি বাদ আছে,
এইগুলো আর কি। আর হ্যাঁ, সেটিং এপিআই দেখা বাকি আছে। ঠিক আছে, সেটিং এপিআই মেইনলি আমরা প্লাগইন ডেভেলপমেন্টে দেখব। সেটিং এপিআই এর কাজ হচ্ছে, ওইখান থেকে দেখবেন। হ্যাঁ, কাস্টম ট্যাক্সোনমি দেখবো, যে আমরা কি করব, হোম পেজে আমরা হচ্ছে এখানে ইয়ে করব। এই ব্যাপারটা কি আপনি এখন বুঝছেন? কাস্টম ট্যাক্সোনমি করছেন কোনো সময়? করেন নাই? আবার তো কান ধরানো উচিত। ঠিক আছে, এবার ছাড় দিলাম। মনে মনে বসে, সামনে বসেছি তো এই জন্য। আচ্ছা আচ্ছা, ওকে। তো তাহলে আজকে পর্যন্তই রাখি।